একদা এক জঙ্গলে এক বড় বটগাছের নিচে বাস করত তিন বন্ধু, একটি হরিণ, কচ্ছপ ও একটি কাক। তারা একসাথে মিলেমিশে সেইখানে থাকতো। তারা একসাথে প্রতিদিন ওই বটগাছের তলায় এসে জড়ো হয়ে প্রতিদিন গল্প করত। তাদের তিনজনের বন্ধুত্ব অটুট ছিল। তাদের মধ্যে ছিল কচ্ছপ। সে অতি ধীর গতিসম্পন্ন একটি প্রাণী, তাও তার বুদ্ধি ছিল অনেকটা তীক্ষ্ণ। সে একটি বুদ্ধিমান। তাদের মধ্যে ছিল কাক, যা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। সে জঙ্গলের এপার থেকে ওপার ঘুরে বেড়াতো। সে জঙ্গল ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখতো আর তাদেরকে সে জঙ্গল সম্পর্কে বলতো। তাদের বন্ধু হরিণ ছিল অত্যন্ত নরম ও দয়ালু প্রকৃতির। সে বনের সবাইকে সাহায্য করত, সবার সাথে মিলেমিশে থাকতো। সে বনের ভিতরে দৌড়েছিল অদ্বিতীয়, তার মতো কোনো পশু আর দৌড়াতে পারতো না। সে জঙ্গলের ভিতরে সবচাইতে দ্রুত গতি ছিল। এমনই একদিন মাঠের মাঝখানে এক খোলা প্রাঙ্গণে হরিণ ঘাস খাচ্ছিল মনের সুখে। ওই রাস্তা দিয়ে একটি ধূর্তবাজ শিয়াল যাচ্ছিল। তাকে দেখে তার দিকে এগিয়ে আসে আর মনে মনে সে বলে। সে দূর থেকে হরিণটাকে দেখে ভাবতে লাগলো, ওকে কি হরিণটা হবে আমার খাবার। কি না দোষ নদোষ একটা হরিণ, খেতে পারলে বেশ আমার এক সপ্তাহ চলে যাবে এই হরিণের মাংস দিয়ে। কিন্তু তাকে তো এমনি শিকার করা যাবে না, তাকে ফাঁদে ফেলে জঙ্গলের বাইরে নিয়ে গিয়ে শিকার করতে হবে। এরপর সে হরিণের কাছে যায় এবং হরিণকে মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁদে ফেলার চেষ্টা করে। হ্যাঁ বন্ধু হরিণ, আমি এই জঙ্গলের নতুন বাসিন্দা। আমি এই জঙ্গলের এক প্রান্তে কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস দেখেছি। তুমি যদি চাও আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। সে প্রথমে সন্দেহ করলো, এরপর মিষ্টি ঘাসের লোভে শিয়ালকে বলল, তাই নাকি? কিন্তু আমার তো এরকম কোনো জায়গায় বনে জানা নেই। তাহলে আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চলো। অবশ্যই, আমি তোমাকে ওইখানে নিয়ে যাব। আমার সাথে চলো, জঙ্গলের ওই পাশে। শিয়াল তাকে বুদ্ধি করে তাকে ফাঁদে ফেলে জঙ্গলের বাইরে নিয়ে যাওয়ার জন্য তাকে সঙ্গে করে নিয়ে যায়। সে তাকে মিষ্টি ঘাসের লোভ দেখিয়ে তাকে মিষ্টি ঘাসের কথা বলে তাকে জঙ্গলের বাইরে বের করার চেষ্টা করে। শিয়াল যখন হরিণকে মিথ্যা কথা বলে জঙ্গলের বাইরে নিয়ে যাচ্ছিল, তখন একটা গাছের ডালে হরিণের বন্ধু কাক বসেছিল। সে সব কিছু খেয়াল করছিল। কাক তার বন্ধু হরিণকে শিয়ালের সাথে যেতে দেখতে পেয়ে মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই শিয়ালের কোনো বদ মতলব আছে। আমাকে কচ্ছপকে জানাতেই হবে এখনই, তাড়াতাড়ি। এরপর সে গাছের ডাল থেকে উড়ে যায় কচ্ছপকে সব ঘটনা বলার জন্য। সেই বড় বটগাছের নিচে তাদের বন্ধু কচ্ছপ ঘুমিয়েছিল। এরপর কাক উঠতে উঠতে হাঁপাতে হাঁপাতে কচ্ছপের কাছে যায়। সে উঠতে উঠতে কচ্ছপের সামনে বসতে কচ্ছপের ঘুম ভেঙে যায়। বিপদ বিপদ বিপদ! দেখলাম একটা দুষ্টু শিয়াল আমাদের বন্ধু হরিণকে জঙ্গলের বাইরের দিকে নিয়ে যাচ্ছে। তার কোনো নিশ্চয়ই বদ মতলব আছে। তাকে আমাদের বাঁচাতে হবে। কি বলছো তুমি এইসব? এটা যদি সত্যি হয় তাহলে তো তার খুব বিপদ। তুমি তাড়াতাড়ি উড়ে যাও, আমি আসছি ধীরে ধীরে। এরপর কাক তড়িঘড়ি করে উড়ে যায় ওই দিকে যেই দিকে শিয়াল নিয়ে গেছে তার বন্ধু হরিণকে। কচ্ছপ ধীর গতি হয়, অত তাড়াতাড়ি যেতে পারে না। সে ধীরে ধীরে ওই দিকে এগোতে থাকে যেই দিকে হরিণকে নিয়ে গেছে।
ধূর্তবাজ শিয়াল হরিণকে ভুল বকিয়ে প্রায় জঙ্গলের বাইরের দিকে নিয়ে যায়। শিয়াল বন্ধু, কোথায় তোমার সেই কচি কচি ঘাস? এইখানে তো পুরো ফাঁকা, কোথাও কোনো ঘাস নেই। তুমি আমাকে মিথ্যা কথা বলে নিয়ে এসেছো কোথায়? এরপর উঠতে উঠতে কাকও সেখানে পৌঁছে যায় হরিণকে বাঁচানোর জন্য। তারপর ধূর্তবাজ শিয়াল হরিণকে বলে, হা 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 হা, কচি কচি ঘাস না, এবার কচি কচি মাংস খাবো আমি তো। তোর কচি কচি মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাবো। এরপর কাক সেখানে পৌঁছে শিয়ালকে বলতে থাকে, কা কা কা, শয়তান শিয়াল, আমার বন্ধু হরিণের গায়ে যদি কোনো আঁচ পড়ে, তোকে আমি ছাড়বো না। এরপর কাক তার বন্ধু হরিণকে বাঁচানোর জন্য শিয়ালকে ঠোকরাবে বলে তার দিকে এগিয়ে যায়। এর মধ্যে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কচ্ছপও সেই জায়গায় পৌঁছে যায়। এরপর কাক শিয়ালের ওপর আক্রমণ করে দেয়। কা কা, এবার দেখ শয়তান শিয়াল, আমি তোর কি করি, তোর টুকরে টুকরে কুচু। এরপর সুযোগ বুঝতে পেরে হরিণ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হরিণ পালিয়ে যাওয়ার জন্য শিয়াল কাকের ওপর রাগান্বিত হয় এবং কাককে বলে, তোর বন্ধু হরিণকে তো বাঁচিয়ে নিলি, এবার কচ্ছপকে কে বাঁচাবে? আমি এবার ওকেই ধরে খাবো, দেখি তুই কিভাবে কচ্ছপকে বাঁচাতে পারিস। কচ্ছপ ধীরগতি হওয়ায় হাঁটতে না পারার কারণে শিয়াল তাকে মুখে করে নিয়ে চলে যায় খাওয়ার জন্য। কাক বুদ্ধি করে তার বন্ধু কচ্ছপকে বাঁচানোর জন্য। সে অনেক বুদ্ধি করে রাস্তায় শিয়ালের সাথে দেখা হয়। কাক শিয়ালকে বলে, কা কা কা, তুমি কখনোই এই কচ্ছপকে খেতে পারবে না। তুমি যদি এই কচ্ছপকে নদীর পানিতে ভেজাও, তাহলে এর খুন নরম হয়ে যাবে, তুমি তাকে অনায়াসে খেতে পারবে। এরপর শিয়াল কচ্ছপটিকে খাওয়ার আশায় একটি পুকুর পাড়ে নিয়ে যায়। এরপর কচ্ছপ সুযোগ বুঝে পুকুরের দিকে যেতে শুরু করে। সে পুকুরের মাঝখানের দিকে চলে যায়। সে তার কাক বন্ধু আসলে কি করতে চেয়েছিল সে বুঝতে পেরেছে। এই যা যা যা, এটা কি হলো? আমার হাত থেকে এই শিকারটাও পালিয়ে গেল। বদমাস বজ্জাত কাক আমাকে বোকা বানিয়ে ছেড়ে দিল, কচ্ছপটা পানিতে পালিয়ে গেল। এইভাবে কাকের বুদ্ধিতে হরিণ ও কচ্ছপ উভয় বেঁচে গেল। ধূর্তবাজ শিয়াল তাদের 3 বন্ধু কাক, হরিণ ও কচ্ছপের বন্ধুত্বর কাছে হেরে গেল। সত্যিকারে বন্ধুত্বরা বিপদে পাশে দাঁড়ায়। বন্ধুত্বের মধ্যে বিশ্বাস আর বুদ্ধি থাকলে সবসময় প্রত্যেকটা বিপদ থেকেই বাঁচানো যায়। শত্রু যত বড়ই শক্তিশালী আর বুদ্ধিমান হোক না কেন, বন্ধুত্বর কাছে সব শক্তি পরাজিত হয়।